মনে আছে আপনাদের পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যে ইডেন গার্ডেনে ম্যাচটা হয়েছিল, বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল, কলকাতা 1 পয়েন্ট পেয়ে গিয়েছিল, পাঞ্জাব 1 পয়েন্ট পেয়ে গিয়েছিল এবং পাঞ্জাব কিংস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল কি 1 পয়েন্ট পানি মে গয়া। মানে মাত্র 4 ওভার খেলা হয়েছিল, 4 ওভার খেলার হওয়ার পরই তারা ভাবছে কি 1 পয়েন্ট পানি মে চলা গিয়া, মানে পাঞ্জাব কিংস 100% ম্যাচটা জিততো, তাদের এটা ভাবনা চিন্তা ছিল এবং 1 পয়েন্ট পানি মে চলা গিয়া করে এভাবে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করেছিল বন্ধুরা। তো ওই জিনিসটা কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলাটার পর হয়েছিল, পাঞ্জাব কিংস এভাবে লিখেছিল সোশ্যাল মিডিয়াতে। তারপর 28 জুন একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাতেও পাঞ্জাব কিংস আরসিবিকে করেছিল ট্রোল। 49 রানে কেকেআর এর সামনে আরসিবি অল আউট হয়েছিল, সেই জিনিসটাকে নিয়ে ভাই পোস্ট করেছিল কি আরসিবি 49 1 উইকেট, মানে পাঞ্জাব কিংস যখন ব্যাটিং করছিল তখন 1 উইকেটে 49 রান ছিল, সেই সময় পোস্ট করেছিল 49 1 উইকেট, মানে 49টাকে নিয়ে আরসিবিকে ট্রোল করতে চেয়েছিল, মানে আরসিবিকে বোঝাতে চেয়েছিল বন্ধুরা। এবং তারপর থেকেই পাঞ্জাব কিংসের হাল এত খারাপ হয়ে গিয়েছে কি তারা 6টা পরপর ম্যাচ হেরে গিয়েছে। 13 পয়েন্ট তাদের 7টা ম্যাচ খেলার পরই হয়ে গিয়েছিল, 6টা জিতেছিল, একটা নো রেজাল্ট হয়েছিল, তারপর 13 পয়েন্ট তারা পেয়ে গিয়েছিল। কিন্তু সেই 13 পয়েন্টই আটকে আছে এখন পর্যন্ত, একটাও ম্যাচ জিততে পারেনি, পরপর 6টা ম্যাচ হেরে গিয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে পাঞ্জাব কিংসকে নিয়ে এইগুলোই আলোচনা হচ্ছে কি পাঞ্জাব কিংস নিজের ঘামান্ডের জন্যই তাদের এই দশাটা হয়েছে, কেননা নিজেকে খুব বড় মনে করছিল তারা, মানে তারা ভাবছিল কি আমরা ম্যাচই হারবো না, আমরা সবগুলো ম্যাচ জিতবো, ফাইনাল যাবো, এইগুলো ভাবনা চিন্তা নিয়ে তারা অনেক ঘামান দেখাচ্ছিল। সেই সময় প্রত্যেকটা টিমকে হারানোর পর তারা ভাই কিছু না কিছু সোশ্যাল মিডিয়াতে লিখছিল, ট্রোল করছিল বন্ধুরা। তো তাই জন্যই সবাই এখন আলোচনা করছে কি পাঞ্জাব কিংসের হাল ওই জন্যই এরকম হতে পারে কি তারা নিজেকে খুব বড় মনে করছিল এবং সেই সময় যে সময় তাদের ভালো সময় চলছিল সেই সময় সব টিমকে ছোট করে দেখছিল, তাদেরকে নিয়ে ভাই হাসি মজাকে সব কিছুই লিখছিল সোশ্যাল মিডিয়াতে তারা, এবং তারপর থেকেই তাদের এই খারাপ সময়টা এসছে। পরপর যে দল 6টা ম্যাচ জিতে গিয়েছিল সেই দল ভাই পরপর 6টা ম্যাচ হেরে গিয়েছে, লাস্ট 6টা ম্যাচ বন্ধুরা। তো তোমরা ভাবতে পারো, তো পাঞ্জাব কিংসের জন্য দুটো জিনিস হয়েছে এই আইপিএল 2026 সালে, দুটো ফেজে। প্রথম ফেজ 6 ম্যাচে 6টা জিত, একটা নো রেজাল্ট হয়েছিল এবং লাস্ট 6টা ম্যাচে 6টা হার। 7টা ম্যাচ খেলার পর যে 13 পয়েন্ট তাদের ছিল সেই 13 পয়েন্টই আটকে আছে 13টা ম্যাচ খেলার পরও বন্ধুরা। তো তাই জন্যই এখন পাঞ্জাব কিংসকে নিয়ে অনেক কথাবার্তা চলছে। পাঞ্জাব কিংস প্রত্যেকটা টিমকে হারানোর পর এইভাবে লিখছিল তাদের সোশ্যাল মিডিয়াতে, তাই জন্যই পাঞ্জাব কিংসের হাল হয়তো এরকম হয়েছে বন্ধুরা, যেভাবে তারা ম্যাচ হেরে যাচ্ছে একের পর এক এবং এই টুর্নামেন্ট থেকে লগভগ বিদায় তোমরা ধরে নিতে পারো। 15 পয়েন্টই এখন পৌঁছতে পারবে, চান্স আছে এখনও অনেকটা, কিন্তু বেশিরভাগ চান্স আছে কি তারা কোয়ালিফাই নাও করতে পারে, কেননা তাদের ফর্ম খারাপ চলছে। এখনও লখনৌ সুপার জায়ান্টসের সাথে একটা ম্যাচ তাদের বেঁচে আছে, সেটা যদি জেতে তাহলে 15 পয়েন্ট হবে, কিন্তু যেভাবে তারা ম্যাচ হারছে তাদের কনফিডেন্স অনেকটা লো হয়ে আছে। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু অনেক ডেঞ্জারাস টিম হয়ে গিয়েছে মনে হচ্ছে, জস ইংলিশ আসার পর দারুণ ক্রিকেট খেলছে এবং এর আগের ম্যাচটা সিএসকে একতরফা হারিয়ে দিয়েছিল বন্ধুরা। তো লখনৌ সুপার জায়ান্টসের কাছেও জেতা অতটাও সহজ হবে না পাঞ্জাব কিংসের জন্য বন্ধুরা। তো তোমরা ধরে নিতে পারো বেশিরভাগ চান্স আছে কি পাঞ্জাব কিংস বিদায় হয়ে যেতে পারে, টপ 4-এ নাও কোয়ালিফাই করতে পারে বন্ধুরা।